মানুষ পৃথিবীতে প্রায় সব জায়গায় পা ফেলতে সক্ষম হয়েছে। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে অজানাকে জানা মানুষের জন্য আরও সহজ থেকে সহজতর হয়েছে। ভ্রমণবিলাসী মানুষ দুনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছে খুব সহজেই। তবে বঙ্গোপসাগরে এমন এক দ্বীপ রয়েছে যা সম্পর্কে আমরা সবাই অবগত হলেও এই দ্বীপে এখনও পর্যন্ত কেউ বসবাসের কথা চিন্তাই করতে পারেনি। এই রহস্যময় দ্বীপে মানুষ গেলে আর ফিরে আসে না, এ কথাটি শুনে আপনি হতভম্ব হয়ে যাবেন। এটিকে নর্থ সেন্টিনেল দ্বীপ বলা হয়। জগৎবার্তার আজকের এপিসোডে আলোচনা করা হবে নর্থ সেন্টিনেল দ্বীপ নিয়ে কিছু অজানা তথ্য। আপনি যদি জগৎবার্তা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটিতে বসবাসকারী অধিবাসীদের বলা হয় সেন্টিনেলিজ এবং তারা এমন এক উপজাতি যাদের সঙ্গে সমগ্র বিশ্বের কোনো যোগাযোগ নেই। তাদের ভাষার নাম দেওয়া হয়েছে সেন্টিনেলি ভাষা। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। এখানে আজ পর্যন্ত সফলভাবে মানুষ ভেতরের দিকে প্রবেশ করতে পারেনি। যারা ভুল করে পা ফেলেছিল তাদের নির্মম পরিণতির বরণ করতে হয়েছে। ভৌগোলিকভাবে এটি ভারতের নিয়ন্ত্রণে থাকলেও এই দ্বীপটির ওপর ভারতের কোনো কর্তৃত্ব নেই। দ্বীপটির আয়তন ৭২ বর্গ কিলোমিটার। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় সর্বাধিক ৪০০ জন বাসিন্দা রয়েছেন সেখানে। এখানকার আদিবাসীরা ৭,০০০ বছর ধরে দ্বীপটিতে বাস করছে। সে হিসেবে এখানকার আদিবাসীরা পৃথিবীর সবথেকে প্রাচীন একক নৃতাত্ত্বিক অধিবাসী। বিশ্বের অন্যান্য যে সমস্ত উপজাতি আছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা সেন্টিনেলরা। এরা একে অপরের সঙ্গে যে ভাষায় কথা বলেন তা তাদের সবচেয়ে কাছের উপজাতির পক্ষেও বোঝা সম্ভব নয়। মনে করা হয় এই আদিম মানুষেরা আফ্রিকা থেকে এসেছিলেন এই দ্বীপে। কথিত রয়েছে সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। ২০১৮ সালের নভেম্বরে জন অ্যালেন চাও নামের ২৬ বছর বয়সী এক আমেরিকান খ্রিস্টান মিশনারি পর্যটক রহস্যময় নর্থ সেন্টিনেল দ্বীপে পা রাখেন। তিনি সেখানে যাওয়ার জন্য আন্দামান দ্বীপপুঞ্জ অঞ্চলের ৭ জন জেলেকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন, কারণ এ দ্বীপে বিদেশি পর্যটকদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে ভারত সরকারের। কিন্তু সেই ব্যক্তির অভিজ্ঞতা সুখকর হয়নি। তাকে মৃত্যুবরণ করতে হয় সেই দ্বীপবাসীদের হাতে। ১৯৭৩ সালে এক গবেষক দল এখানে এসে পৌঁছেছিল। ভাষা বোঝা যেতে পারে এমন ৩ জনকে সঙ্গে নিয়ে নেওয়া হয়েছিল যেন উভয় পক্ষের বোঝাপড়া সহজ হয়, কিন্তু তারা ছিল অত্যন্ত ক্ষুব্ধ। তারা বহিরাগতদের একদমই সহ্য করতে পারে না। মার্কিন এক ধর্মযাজক খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই নিষিদ্ধ দ্বীপে পাড়ি জমান। তাকে তীর ছুঁড়ে হত্যা করা হয়। তারা কাউকে হত্যা করলে সে মৃতদেহকে কবর দিয়ে কিছুদিন পর সেই মৃতদেহ কবর থেকে বের করে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের তীরে দাঁড় করিয়ে দেওয়া হয়। এভাবে তারা বহিরাগতদের উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকে। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিজদের বসবাস বঙ্গোপসাগরের এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়ে ঘর। এদের পেশা মূলত শিকার করা। মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না, চাষাবাদ করতেও জানে না। বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল, বাকল এবং পশুর চামড়া। সেন্টিনেলিজদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেয় না তারা। গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিজরা আফ্রিকা থেকে এসেছিল বঙ্গোপসাগরের এই দ্বীপে। বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিজদের বিষাক্ত তীরের আক্রমণের শিকার হয়েছে। অনেকের মৃত্যু ঘটেছে। তারা নিজেদেরকে বহির্বিশ্ব থেকে রক্ষা করতে এই ধরনের আচরণ করে থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।